আছে, ঠান্ডাই হয়ে যাবে। হুম, ফ্রিজের পানি। ফ্রিজের জলের মতো পুরো। সত্যি সত্যি হেভি ঠান্ডা জল। আর এই মাটির কলসির মধ্যে রাখলে না জল খুব ঠান্ডা থাকে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তা দেখো, সকাল সকাল চলে আসলাম রুটি বানাতে। কেননা তরকারি বেঁচে আছে তো অনেকটা, তা তরকারি টরকারি সব কিছুই আছে। তা ভাবলাম সকাল সকাল ভাত আর আজকে রান্না করব না, আজকে একটু রুটি করে দিই। আর আমার বরমশাইও বলল ঠিক আছে তাহলে রুটি করে দাও, সবাই মিলে দুটো করে তিনটে করে রুটি খাওয়া যাবে। আর এই দেখো আমি এখানে কত কিছু নিয়ে বসেছি রান্না করতে। আর এখানে আমি ছেলের জন্য পেঁপে কেটে রেখেছি, সবাই খেয়েছে, ছেলে খায়নি। ছেলে এখনো আসেনি জানো তো। আসলেই ওকে বল বল মানে ওর জন্য রেখে দিয়েছি, আসলেই বলবো আগে পেঁপেটা খেয়ে নে। চলো আমি রুটিটা বানিয়ে নিই, তারপর বাইরে দেখো আমার এখনো জিনিসপত্র কিন্তু মানে সব কিছু ধোয়া পোছা সব কিছুই করা রাখা আছে। তা মানে কি বলবো, এখনো কিছু নিয়ে টিয়ে কিছুই যায়নি এখনো। বলেছিল সব কিছু ধুয়ে রাখতে, তো বাইরে সব কিছু সাজিয়ে গুজিয়ে রেখেছে, যখন সময় হবে তখন ওরা সব কিছু এসে নিয়ে যাবে। আর এখনো এমন একটা ভারী জিনিস আছে বাইরে যেটাকে এখনো ধুইনি, সেটাকে পরে আমি ধুয়ে রেডি করে নেবো। চলো আগে করে নিই। আচ্ছা, খুবই শোচনীয় বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। এই দেখো এখনো বাসনগুলো অর্ধেকটা নিয়ে গেছে। আর ননদ আমার সকালবেলা এসেছিল, অর্ধেক বাসন নিয়ে গেছে আর অর্ধেক বাসন এখানে রেখে গেছে। আর কি বলবো, এত রোদ উঠেছে, মানে কি করবো। সেই সকালবেলা তরকারিটা রেখে দিচ্ছিল, অনেক তরকারি বেঁচে গেছিল জানো তো। পনিরের তরকারি রাত্রিবেলা আমরা খেয়ে নিয়েছিলাম। আর যে আলু কপির তরকারিটা রান্না হয়েছে ওটা এখনো গামলার মধ্যেই রয়েছে, এখনো ধোয়া হয়নি। আর বাইরে এত হাওয়া চলছে, এত রোদ, দেখবে আমি কত কিছু করে রেখেছি এখানে, এখনো ধোবো। মানে জামা কাপড় ধোয়া বাকি রয়েছে এখনো, দেখো বালতির মধ্যে করে রেখে দিয়েছি আমি। এখানে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, পুরো বালতিটা ঠাসা রয়েছে। আর কিছুটা জামা কাপড় সকালে ধুয়ে দেওয়া আছে, প্রচন্ড রোদ উঠেছে। আর এই দেখো এই গামলাটা এখানে রেখে দিয়েছি। কথা বলে না চোর গেলে বুদ্ধি বাড়ে, ঠিক সেরকম জানো তো বন্ধুরা। কি হয়েছে, এতগুলো তরকারি বেঁচেছিল তা রোদে রেখেছি তো, তা জল দিয়ে রেখেছি, অনেকটা তরকারি বেঁচেছিল। তারপর একটুখানি তরকারি তুলে রেখেছিলাম আমি, তা সেটাকে গরম করে দিলাম ভালো করে, একটু নুন দিয়ে, একটু নুনটা কম ছিল, মানে আমার কাছে একটু নুনটা কম লাগছিল। একটু নুনটা দিয়ে ভালো করে জাল দিয়ে দিলাম, কটা রুটি বানিয়ে ওদের টিফিন করিয়ে দিলাম সকালবেলা। তা এই তরকারিটা, এই দেখো দেখতে পাচ্ছ, এই তরকারিটা আর কি মানে ফেলে দিয়েছি আমি, কে খাবে এখন। যখনই জল ঢেলে দিয়েছি বাইরে এনে ফেলে দিয়েছি। তা আমার বর্মশাই বলছে যে এই তরকারিটা যদি সকালবেলা বাড়িতে সবাইকে বলে দিয়ে দেওয়া হতো তাহলে ওরা গরম করে ভাতের সাথে খেয়ে নিতে পারতো। তারপরে বলছে হোটেলওয়ালাকে দিয়ে দিলেও হোটেলওয়ালারা নিয়ে নিত। আমি বলি, হ্যাঁ হ্যাঁ, চোর গেলে সত্যিই বুদ্ধি বাড়ে। আমার এত হাসি পাচ্ছিল না, আমি কি বলবো। তখন সকালবেলা যদি বলতো, সকালবেলা খুব ভালো ছিল। আর এখানে ওই বাড়ি বাড়িতে দেওয়া সবাই পছন্দ করে না, না এখানে নেয় না কেউ। তাও যতটা মানে ননদরা, আমার ৩ ননদরাই ছিল, আর দিদি ছিল মানে আমার যা, সবাই কিন্তু সবার মতো করে নিয়ে গেছে সব কিছু। তা এত তরকারি কি হয় নাকি নেওয়া যায়? তা কেউ নেই আমাদের পাড়ায় নেওয়ার মতো আর কি, তা যার জন্য আমাদের এটুকু ফেলে দিতে হচ্ছে, করার কিছু নেই। আর এমন মানে সব কিছুই ভালোভাবে হয়ে গেছে, সবই তোমাদের আশীর্বাদ ভালোবাসায়, কোনো কিছু কম পড়েনি, বেশি হয়েছে সব কিছু। আর বেশি হওয়াটাই উচিত, কম পড়লে পরে লজ্জার একটা ব্যাপার আছে, একটা মান সম্মানের ব্যাপার আছে। প্রত্যেক বাড়ি যে কোনো অনুষ্ঠানে আমাদের বাড়ির জিনিস কিন্তু বেশি হয়, আবার ফেলানোও যায়, করার কিছু নেই। তো চলো দেখো কত রোদ উঠেছে এদিকে। আবার জানো তো আজকে কি হয়েছে, ওই সব ধান গম সেই ঝাড়ছে না মেশিনে করে, সব ধুলোগুলো উড়ে আসছে ঘরের ভিতরে। এতক্ষণ দরজা বন্ধ করেছিলাম। এখন দেখো কত জামা কাপড় রেখেছি, এটা করব। তারপরে আবার ওদিকে রান্নার জিনিসগুলো গুছিয়ে রেখে এসেছি, মশলা বেটে রেখে এসেছি, দেখো সব জামা কাপড় ভর্তি করে রেখেছি, এগুলোকে এখন ধোবো। দেখো কালকে কিচ্ছু ধোয়া পাকলা করিনি, আজকে সব করব। এত রোদে না কাজও করতে ইচ্ছা করছে না, কি করবো বলো তো, কত কম জামা প্যান্ট, তারপরে আবার ঘরেও কত কিছু জামা প্যান্টগুলো রয়েছে। বসে থেকে আর কি লাভ আছে, এদিকে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি, অনেক জামা কাপড়, ওইসব তেল ঠেল ছিটেছে, রান্না বান্নায় এঁঠো পড়েছে তার জন্য। আর এই গামলাটাকে এখন কি করবো, টেনে হিঁচড়ে নিয়ে যাব এই সাইডে, আর সাইডে গিয়ে ফেলে দেবো। এটাকে উঁচু করার মতো ক্ষমতা কিন্তু আমার নেই। আর ও খুব মানে ওই মেয়েটা খুব হাঁপিয়ে গেছে বলে একটু বেগিয়ে মানে আরাম করছে বিছানায় নিজে। তা আমি এটাকে একটা জগ নিয়ে নিয়েছি, এটাকে টেনে আর এই পাশে এই সব মানে সবজিগুলো যা আছে বেঁচে এটাকে জগে করে উঠিয়ে উঠিয়ে ফেলে দেবো। কেন না হলে আমি পারবো না জানো তো, একা একা ক্ষমতা নেই আমার যে এটাকে আমি উঠিয়ে বা ফেলবো বা কিছু করবো। আর আমার অবস্থা প্রচণ্ড শোচনীয়, তাও দেখো কত রোদের মধ্যেও আমি
জামা কাপড় ভিজিয়েছি, কত রকম কাজ বাজ সব কিছু করতে হচ্ছে গো। একে আগে ধুয়ে নেব, কেননা এটা ধুতে গেলে আমার অনেকটা সময় লাগবে। আর কি বলবো, জামা প্যান্টগুলো একটু সরিয়ে রাখলাম। দেখো জামা কাপড়ের বালতিটা ভাবলাম একটু বের করে দেবো, কেননা আমাদের কলপাড়টা না প্রচণ্ড ছোট। এত বড় যে একটা গামলা রেখেছি কলপাড়ের মধ্যে, তবুও মনে হচ্ছে কি যে মানে গামলাটা ওখানে রাখতে পারছি না, মানে কলপাড়টা আমাদের এতটাই ছোট। তাই ভাবলাম আগে গামলাটা ধুয়ে রেখে দিয়ে, একটা উঁচুও করতে পারছি না জানো তো। কিছুটা কেচে উঠিয়ে নেব, যেগুলো শুকিয়ে গেছে জামা কাপড়গুলো সেগুলো একটু তুলে ঘরে পাঠিয়ে দেবো, তারপরে এগুলো মেলবো, তারপর আবার ওগুলো ভিজাবো। তারপর ঘরে জানো তো আরো কিছু কাঁচা বাকি আছে। আর ঘর দুয়ারে বালি ঢুকছে, ওই যে ওইদিকে বললাম না তখন যে ওদিকে মেশিনে সব ধান কুটোই হচ্ছে, তা সেই কারণে ঘর দুয়ারগুলো সব বালি বালি হয়ে গেছে। একবারে ঝাড়ু লাগিয়ে একবারে পুছিয়ে তারপরে বেরাবো। আর এখন খাওয়ার চিন্তা নেই, সকালে যেহেতু একটু নাস্তা করেছি আমরা। আমি রাত্রিবেলায় পরিষ্কার করে দিয়েছি, যতটা পেরেছি রাত্রিবেলায় করেছি, যার জন্য সকালবেলা একটু হলেও কষ্টটা কম হয়েছে। আর যদি রাত্রিবেলা করে না রাখতাম, বাসন টাসন সব মেজে খুঁজে না রাখতাম, তাহলে দিনের বেলা মানে এখন যেরকম হাঁপাচ্ছি তার থেকে বেশি হাঁপাতাম আর কি। চলো একটু ঘর দেখে আসি আগে। মমতা দেখিস তো, ফেলেই দিলাম, কি করবো, রোদের মধ্যে থেকে থেকে আরো বেশি হয়ে যাচ্ছে। অর্ধেক কাজ তো কমপ্লিট, কত গরম হয়ে গেছে জামাটা, জামাটা গরম হয়ে গেছে না? হ্যাঁ, অর্ধেক কাছাকাছি কমপ্লিট করলাম বন্ধুরা, আর এখনো অর্ধেক পড়ে আছে জানো তো, পারছি না, এত রোদ উঠেছে। তার মধ্যে বিশ্বাস করবে না, মানে কি বলবো, বিশেষ করে এত বড় বড় সে ডেকোরেটের বাসনগুলো আমরা মেয়েরা মিলে ধুয়েছি। পারা যায় বলো, এই পুরো নাবির এই পাশগুলো দিয়ে এমন ভাবে একটা চিলিক মেরে ব্যথা উঠছে, আমার তো মনে হচ্ছে ওই বড় বড় গামলাগুলো টেনে টেনে আনার আর ধোয়া। এগুলো কি মেয়ে মানুষদের কাজ বলো তো? এগুলো হচ্ছে ব্যথা মানুষদের কাজ। সত্যি কথা কিনা বলো তো, তোমরা একবার জানিও তো, যে বড় বড় ডেকোরেটের বাসন ধোয়াগুলো কি মেয়েদের কাজ না ছেলেদের কাজ? হ্যাঁ, আমরা যদি কাজ করতাম ডেকোরেটের বাসন ধোয়ার, সেটা একটা আলাদা ব্যাপার ছিল। বাকি আমরা তো সেই সব কাজ করি না, যেহেতু আমরা বাড়িতেই থাকি। কত বড় এইটুকু ছোট ছোট হাত পা নিয়ে কত দৌড়াদৌড়ি করি জানো তো, কত কাজ করি, তবুও বোঝে না। আমার বরমশাই সকালবেলা উঠেছে, সকালবেলা উঠে একটু বসলো, তারপর ফ্রেশ হলো, স্নান টান করলো, একটু টিফিন করে দিয়েছিলাম, টিফিন খেলো, বেরিয়ে গেল। বললাম যে আমার রান্নার জন্য একটা জিনিস লাগবে, একটু নিয়ে এসো। ফোন করেছিলাম তোমাদের দাদাভাইকে, ফোনই তোলেনি। তারপরে এখন আসতে না আসতে দরজার সামনে থেকে বললাম আনতে, তাই গেল। আর তোমরা দেখলে তো সেই মানে বড় সেই গামলাটা কিভাবে ওখানে টেনে টেনে নিয়ে গেলাম, পেটটার মধ্যে ব্যথা করছে। তারপরে এত রোদ উঠেছে মানে বলার বাইরে। জল লেবু গুলো সবকিছু বের করে রেখেছি, দেখেছো? ভালোই হয়েছে, জলটা খাবো। খালি প্লাস্টিকটা রেখেছিলাম, প্লাস্টিকটা নোংরা ছিল তো, ভালোই আছে। মশলা আসলা কিছু তৈরি হয়েছে? হ্যাঁ দিদি, মশলা আসলা কিছু তৈরি হয়েছে? সব তৈরি করেছি, মশলা টসলা সব তৈরি আছে, খানলেই হয়ে যাবে। ফ্রিজের পানি, ফ্রিজের জলের মতো পুরো, সত্যি সত্যি হেভি ঠান্ডা জল। আর এই মাটির কলসির মধ্যে রাখলে না জল খুব ঠান্ডা থাকে, একদম ঠান্ডা ঠান্ডা। ওই রাত্রিবেলা কি করেছিলাম, ইঁদুরের ভয়তে যেটা যেটুকু পনির বেঁচে ছিল আর এটার মধ্যে জল ছিল, পনিরটাকে একটা প্লাস্টিকের মধ্যে পেঁচি আর এটার মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। জলটা তো পরিষ্কারই আছে, চলেই খাচ্ছি। এমন সময় এমন গরম পড়তো আগে, এখনো যখন বাইরে যেতাম ঠান্ডা বা কোল্ড ড্রিঙ্কস কিনলে পরে আগে মুখ ধুতাম, আর এই সেই জল ঠান্ডা হয়ে গেলে আগে মুখ ধো, গরম পড়ছে তো। আমি অবশ্য জল নেওয়ার জন্য কলসিটা বের করেছি। চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আমি একটু কিছু কাজ করে নিই। কোথায় ছাওয়া পাবো সেটাই খালি খুঁজছি, যে কোথায় ছাওয়া পাবো।